আমাদের প্রশ্ন হচ্ছে, যে হিন্দুদের মন্দিরকে আমরা রক্ষা করেছি, আজকে তারা আমাদের মসজিদ কেন ভাঙছে? আমাদের প্রশ্ন হচ্ছে, যে হিন্দুদের জানের হেফাজত আমরা করেছি, সেই হিন্দুরা কেন আজকে আমাদের মুসলমানদের রক্ত প্রবাহিত করছে? সেই হিন্দুরা কেন আমাদের মুসলিমদেরকে হত্যা করছে? আপনারা জানেন, বাংলাদেশের একটি সন্ত্রাসী সংগঠন হিন্দুদের ইসকন নামক সংগঠন, যে সংগঠনকে বিশ্বের অনেক মুসলমান দেশ নিষিদ্ধ করেছে। বাংলাদেশের মধ্যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড আজকে অনেক বছর যাবৎ চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় কিছুদিন আগে তারা বাংলাদেশের পতাকার সামনে তাদের গেরুয়া পতাকা উত্তোলন করে সরাসরি বাংলাদেশের সাথে রাষ্ট্রদ্রোহী আচরণ করেছে। সেই রাষ্ট্রদ্রোহী মামলায় তাদের প্রধান চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করেছে প্রশাসন, ঠিক কিনা বলেন? সেই চিন্ময় কুমার দাসকে যখন চট্টগ্রাম আদালতে তোলা হয়েছিল, তখন এই সকল সন্ত্রাসী, ইসকনের সন্ত্রাসীরা তাকে মুক্ত করার জন্য বিভিন্ন অস্ত্র নিয়ে সেই আদালতের সামনে তারা আক্রমণ করেছে, ঠিক কিনা? এখানেই শেষ নয়, তারা তাদের বিপক্ষে, এই চিন্ময় কুমারের বিপক্ষে আমাদের মুসলিম উকিল অবস্থান নেওয়ার কারণে তারা অপহরণ করে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে প্রকাশ্যে জবাই করেছে, ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের সাইফুল ভাইয়ের খুনিদেরকে অতি অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা? এছাড়াও বাংলাদেশের এই জঙ্গি সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলার মুসলমানের দেহের মধ্যে সেই শাহজালালের রক্ত বয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই বাংলার মুসলমানদের রক্তের মধ্যে ওমর ইবনুল খাত্তাবের রক্ত আছে, ঠিক কিনা? এই বাংলা শাহজালালের বাংলা। অনতিবিলম্বে এই ইসকনকে যদি নিষিদ্ধ না করা হয়, আমার সাইফুল ভাইয়ের হত্যাকারীদেরকে যদি অনতিবিলম্বে ফাঁসির কাঠগড়ায় না উঠানো হয়, মনে রাখবেন, বাংলার প্রতিটি ইঞ্চি মাটি থেকে দাবানলের আগুন জ্বলে উঠবে, ঠিক কিনা? অতএব আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ইসকনকে নিষিদ্ধ করা হোক এবং এই বাংলার মাটি থেকে যে সকল খুনিদের বিচার অনতিবিলম্বে করা হোক।